হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন লাগছে আমাকে? আমি কিন্তু আজকে একদম পুরো ভদ্র একটা ড্রেস পরে নিয়েছি। হচ্ছে নর্মাল একটা চুড়িদার সাথে পাটিয়ালা প্যান্ট, এবং তারপরে আমি হালকা করে মুখে ফাউন্ডেশন আর পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। জাস্ট আজকে আর কোনো বেশি সাজগোজ করব না, কারণ আজকে আমি যাচ্ছিলাম হচ্ছে আমার পিসির বর মানে জামাইবাবুর হচ্ছে মৃত্যুবার্ষিকীতে। তো ওখানে তো বেশি সাজগোজ চলবে না, মাকেও হালকা করে রেডি করে দিচ্ছিলাম আর হামু খাচ্ছিলাম, যেটা কিনা আমার মায়ের একদম পছন্দ নয়। তোমরা মুখ নাড়াটা দেখলেই বুঝতে পারবে। তো আমরা হচ্ছে আমাদের পিসির বরকে জামাইবাবু বলি, পিসমশাই আমরা বলি না। তো একটা ঠোঁটে চুমু খেতে আমার মুখটা এইভাবে, আমার মা মুখটা এইভাবে করলো। তো তারপর আমি রাস্তায় বেরিয়ে জ্যোৎস্নাকে বললাম যে আমার একটা খুব সুন্দর করে ভিডিও শ্যুট করে দিবি। তো জ্যোৎস্না তো আমার যা ভিডিও শ্যুট করছে, ঠিক আছে, সে আর বলার মতো না। তো ফাইনালি আমি বললাম তুই ক্যামেরাটা ধরে থাক, আমি নিজে নিজেই হাঁটছি, নিজে নিজেই আমি ক্যামেরা দেখে শ্যুট করে নিচ্ছি। তো এইটুখানি শ্যুট করার পর আমরা টোটোতে উঠে গেছিলাম। টোটোতে আমি ছিলাম, জ্যোৎস্না ছিল আর আমার মা ছিল, আর আমাদের বাড়ির পাশে একটা বুড়ি কোথায় জানি যাচ্ছিল, সেও আমাদের সঙ্গে টোটোতে অ্যাড হয়ে গেছিলো। সারা রাস্তা জ্বালাতে জ্বালাতে গেছে এই বুড়ি, ঠিক আছে। এই বুড়ির জন্য আবার কি হয়েছে তোমার হচ্ছে টোটোর চাকা লিক হয়ে গেছে অর্ধেক রাস্তায় গিয়ে। দিয়ে রোদ্দুরের মধ্যে সবাই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ টোটোর চাকার লিক ফিক সারিয়ে। ফাইনালি ওখানে পৌঁছানোর পর মাথায় ওড়না দিয়ে নিলাম। আমাদের ভেতরে আবার বিশেষ নিয়ম আছে যে মরা বাড়িতে গেলে তোমাকে মাথায় ওড়না দিতেই হবে, না হলে তুমি একদমই ভালো মেয়ে নয়, ঠিক আছে। তো ভালো মেয়েটাকে প্রকাশ করতে আমি মাথায় ওড়না দিয়ে নিয়েছি। সাথে সাথে আমার দেখা দেখি জ্যোৎস্নাও হচ্ছে মাথায় ওড়না দিয়ে নিয়েছে। তো ফাইনালি আমি আমার পিসির বাড়িতে পৌঁছে গেছি। আর আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটার মানে ট্যুর করে তোমাদেরকে দেখাই, চলো। রুমটা অত্যন্ত সুন্দর ছিল, এত গোছানো কি বলবো। আমরা সেই সকালে গেছি, আর সকালে বলতে 12টায় গেছি, 3টের মধ্যে বাড়ি এসেছি। ততক্ষণ রুমটা এত সুন্দরই ছিল, কিন্তু আমার রুম আমি হয়তো 1 ঘন্টা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারবো, তারপর আবার রুমের অবস্থা যা ছিল তাই হয়ে যাবে। তারপরে ফাইনাল আমরা খেতে বসে গেছি, আর ফ্যানের হাওয়ায় জ্যোৎস্নার পাতা গ্লাস দুটোই উড়ে গেছে। তো আবার নতুন করে ওকে মানে পাতা গ্লাস দুটোই দেওয়া হয়েছে। তো এখানে মেনুতে ছিল বিরিয়ানি আর স্যালাড, ব্যাস এইটুখানিই ছিল, আর কোনো মেনু ছিল না। তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসলাম। কেমন লাগলো ভিডিও?